যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে। সন্দেশখালী ঘটনার পুরো 1.5-2 মাস পরে সন্দেশখালীর লোকেদের সংসদের ঘুম ভেঙেছে, আর ঘুম থেকে উঠেই উনি বলছে যে সন্দেশখালীতে নাকি 174 ধারা চলছে। 174 ধারা চলছে, 174 ধারা চলছে। গতকাল থেকেই আমি সোশ্যাল মিডিয়াতে একটু দেখছিলাম যে সবাই বলা বলি করছে যে 144 ধারা তো শুনেছি, কিন্তু 174 ধারাটা আবার কি। তো দেখুন, যারা এই 144 ধারা এবং 174 ধারা এই দুটোর মধ্যে পার্থক্য জানেন না, তারা চিন্তা করবেন না, আমি বলে দিচ্ছি, আমার থেকে জেনে নিন। আসলে পার্থক্যটা হচ্ছে, যেখানে সাংবিধানিক 144 ধারা লাগু করা হয় সেখানে বাইরের লোক যেতে পারে না এবং সঙ্গে এলাকার লোকজনও একসঙ্গে এক জায়গা জড়ো হতে পারে না। কিন্তু যেখানে 174 ধারা চলে না, সেখানে বিরোধী রাজনৈতিক দল ছাড়া তৃণমূলের সমস্ত চোর চুট্টা গুন্ডা সমেত সবাই যেতে পারে। কি মিথ্যাবাদী লোক ভাই। জয় শ্রী রাম বন্ধুরা, তো চলুন যে দেখি যে জি 24 ঘন্টায় নুসরত জাহান আর কি কি জ্ঞান দিয়েছেন। আর তার সঙ্গে আপনারা কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন না। আপনি যখন সন্দেশখালী নিয়ে বলছেন, সো ডেফিনেটলি যেটা ভুল সেটা কিন্তু কন্ডেম করা উচিত। ভুলের পাশে আমিও নেই, ভুলের পাশে আমার নেত্রীও নেই, ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই। কি বললো শুনলেন? বলছে যে ভুলের পাশে নাকি ইনিও নেই, ইনার নেত্রীও নেই, এমনকি দলেরও নাকি কেউ নেই। ভুলের পাশে আমিও নেই, ভুলের পাশে আমার নেত্রীও নেই, ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই। হ্যাঁ, সেটাই তো সবাই দেখছে যে নেত্রী ভুলের পাশে নেই বলেই স্বয়ং মমতা ব্যানার্জি। নেত্রী আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য আছে না, সেটা তো বুঝতে হবে। তো মমতা ব্যানার্জি স্বয়ং কোথায় দাঁড়িয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শেখ শাহজাহানের জন্য ওকালতি করছে। আর ভুলের পাশে দলেরও কেউ নেই বলেই তো অভিষেক ব্যানার্জি নিজে ক্লিয়ারভাবে মিডিয়ার সামনে বলেছিল যে শাহজাহান শেখ কি করেছে। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। এত কিছুর পরেও সংসদ জি ভাষণ দিচ্ছেন যে হ্যাঁ, ভুলের পাশে আমাদের দল নেই, নেত্রী নেই, এমনকি দলের কোনো মেম্বারও নেই। ভুলের পাশে আমিও নেই, ভুলের পাশে আমার নেত্রীও নেই, ভুলের পাশে আমার দলের কোনো মেম্বারও নেই। আমার আসলে কি মনে হয় জানো তো, যে অ্যাকচুয়ালি ইনি এতদিন পরে ঘুম থেকে উঠেছেন, তো মাঝখানে এত কিছু ঘটে গেছে, ইনি সেটা জানতেন না, তাই সেই জন্য তিনি ভুল করে বলে ফেলেছেন। সেই পকড়ে হ্যাঁ। আমি এটাও বলবো, আমি আগামী দিনে বসিরহাটের সাংসদ থাকি বা না থাকি, আমি কিন্তু মানুষের জন্য সবসময় রয়েছি। কতটা যে পাশে রয়েছে সেটা গত 1.5-2 মাস ধরে সবাই দেখছে। আর তার পাশাপাশি যখন সন্দেশখালীর মহিলারা ইনার বিরুদ্ধে মিডিয়াতে কোনো অভিযোগ করছে, আর সেটা নিয়ে যখন কোনো মিডিয়া রিপোর্ট করছে, তাতে ইনার খুব দুঃখ লেগে যাচ্ছে। আর সেই জন্য সে সেই মিডিয়ার পেপারের কাটিং নিয়ে লম্বা চওড়া টুইট করে দুঃখ প্রকাশ করে। তো যে ব্যক্তির মিডিয়ার দুটো কথা লেখাতেই যার এত দুঃখ লেগে যায়, সে ভোট পাওয়ার জন্য কি বলেছিল সেটা কি আপনারা শুনতে চান না? আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে। এইটা আমি কথা দিলাম আপনাদের। আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার বসিরহাটে পরিবার আছে, বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। আমি কোনো অনুরোধ করছি না, এটা আমার আবদার আপনাদের কাছে, যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে। দেখুন বাংলার অতি বুদ্ধিমান জনগণ, দেখুন যে আপনারা কাদেরকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, যে ভোট পাওয়ার জন্য আপনাদেরকে নিজের মা বাবা পর্যন্তও বানিয়ে নিয়েছিল। বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। তো নুসরত জাহান নিজেই যেহেতু বলেছে যে বসিরহাটের সমস্ত বাবা ওনার বাবা, সমস্ত মা ওনার মা, তো সেহেতু নুসরত জাহানের সন্দেশখালীর বাবাদেরকে যখন তৃণমূলের নেতারা মেরে ধরে বাইরে পাঠিয়ে দিচ্ছিল, বা তৃণমূলের নেতাদের দ্বারা ফেক কেস দিয়ে তাদেরকে জেলে বন্ধ করে রাখা হচ্ছিল, তখন এই নুসরত জাহান মেয়ে হয়েও প্রতিবাদ করলো না। প্রত্যেকটা বাবা আমার বাবা। এটা ছাড়াও যখন শাহজাহান শেখের গুন্ডারা নুসরতের এই সন্দেশখালীর মাদেরকেও যখন রাতে এসে তুলে নিয়ে যেত, তখনও এই নুসরত একটু প্রতিবাদ করলো না। বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা। দেখুন, লজ্জা বলে যে কিছু একটা মানুষের শরীরে থাকে না, সেটা রাজনৈতিক নেতা বা নেত্রীদের মধ্যে পাবেন না। কারণ কেউ ভোটের জন্য লোকের বাড়ি বাড়িতে গিয়ে খুন্তি পর্যন্ত নেড়ে দিয়ে আসে। আবার কেউ ভোটের জন্যই পুরো জনগণকেই মা আর বাবা বানিয়ে ফেলে। বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। আর যখন এই মা বাবারাই অত্যাচারিত হয় না, তখন প্রতিবাদ করা তো দূরের কথা,
মিডিয়ার লোকেরা যদি মাইকটা গলা পর্যন্তও ঢুকিয়ে দেয় না, তাহলেও গলা থেকে একটা কথা বের হয় না। তুমি কি সন্দেশখালিতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। নুসরত, তুমি কি সন্দেশখালিতে যাচ্ছ? কথা বেরোবেই বা কি করে, কারণ নুসরত জাহান আর শেখ শাহজাহান তো একই মঞ্চে বসে থাকে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আগামী পরশুদিন মানে আগামী শুক্রবারে এই চ্যানেলে এমন একটা ভিডিও আসবে, এমন একটা বিষয়ের উপরে ভিডিও আসবে যেটা পুরোপুরি আউট অফ সিলেবাস। তো সেই ভিডিওটা আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে। তো সেই জন্য যারা এই ভিডিওতে লাইক করেননি লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে। আর একটা ব্যাপার, আপনারা কি জানেন যে ভাইপো এবার গর্জন সভা করতে চলেছে, গর্জন সভা। আর সেটার উপরে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এই যে পাশে ভিডিও রয়েছে, এটার উপরে ক্লিক করলে ওই ভিডিওটা প্লে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, বাই।